মনে অনেক ফুর্তিতে আছো তাই না? তোমার আমি বিয়া করতে রাজি হয়েছি বইলা তুমি ভাইবো না তুমি রেহাই পাইয়া গেছো। এই যে বিয়াটা না, সেটা সম্পূর্ণ একটা নাটক, তাও আবার আমার সাজানো নাটক। খুব করে কইছিলা তো যে আমার মতো মাইয়ারে নাকি তুমি বিয়া করবা না। কই বিয়া তো হয়ে গেল। হয়ে গেল সেই বড় বড় কথা তোমার। তুমি জানো আমার জীবনে দুইটা ইচ্ছা ছিল। প্রথম ইচ্ছা হইলো আমি অনেক বড় একটা অফিসার হব। দ্বিতীয় ইচ্ছা বড় অফিসার হইয়া বড় ঘরে সুন্দর একটা মায়ের বিয়া করব। আমার দ্বিতীয় ইচ্ছা তো পূরণ হয়ে গেছে, আমি বড় ঘরে সুন্দর একটা মায়া বিয়া করে নিয়ে আসছি। আর প্রথম ইচ্ছা যেটা বাকি আছে, আল্লাহ চাইলে ইনশাল্লাহ ওটাও পূরণ হয়ে যাবে। তবে আমি যদি বড় অফিসার হয়ে তোমার বিয়ে করতাম তাহলে হয়তো অনেক জাঁকজমকপূর্ণভাবে বিয়েটা হইতো। এখন হয় নাই, তাতে কোনো সমস্যা নেই, তারপর আমি খুশি। তোমার আমি বিয়া করছি ঠিকই, কিন্তু তোমার আমি কোনোদিনও স্বামী হিসেবে মাইনা নিব না। তোমার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হতো না। আমি যতদিন এই বাড়িতে আসি তুমি ততদিন একটুও ভালো থাকতে পারবো না। আজকে আমাদের জন্য অনেক খুশির একটা রাত। কই তুমি আমার সাথে একটু মিষ্টি মুখে কথা বলবা, তা না তুমি আমার সাথে মেজাজ দেখাইতেছো। একদম ভালো হইতেছে না কিন্তু। হ্যাঁ, আর দেখো তুমি কিন্তু আমার কাছে আসার মোটেও চেষ্টা করবা না। আমি কিন্তু খুব জেদি মাইয়া। যদি তুমি উল্টাপাল্টা কোনো কিছু ভাইবা থাকো, আমি কিন্তু নিজের শেষ করে দিব। তোমার আমার কি মনে হয় বলো তো? আমি গরিব হইতে পারি কিন্তু জানোয়ার না। আর এখন তুমি আমার বাড়ির বউ, আঙ্গু বাড়ির সম্মান। আর তুমি সেদিন আমার নামে যে কলঙ্কটা রটাইছো, আজকে আমি চাইলে সেটার প্রতিশোধ নিতে পারি। ওই কলঙ্কটা বাস্তব করে দিতে পারি, কিন্তু আমি সেটা দিব না। আরে বড় লোকের অহংকারী মাইয়া, আমি চাই তুমি তোমার অহংকার ভুইলা যাও। অহংকার ভুইলা যেদিন একটা মাটির মানুষ হইতে পারবা, সেদিন তোমার আমি ভালোবাসি। আমার বউ হিসেবে আমার নিজের করে নিই। তোমার সেই আশা কখনোই পূরণ হইতো না। আর তাছাড়া এখন আমার ঘুম পাইতেছে, আমি শুন। যাও ঘর থেকে বেরো। কি? আমার ঘর থেকে তুমি আমার বাইরে যেতে কইতেছো? তুমি এই ঘরে থাকতে পারবা না। তুমি চিন্তা করো না, আমি এমনিও তোমার পাশে শুনো না। ওই যে পার্টি দেখতেছো, ওটা নিয়ে আমি নিচে ঘুমাবো, আর তুমি আরাম করে শান্তিতে উপরে ঘুমাও।